সকালে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান-দান সেরে মানে সব কিছু সেরে নিয়েছি। এখন চলে আসলাম যেটা আমি সকালে খাই প্রতিদিন খালি পেটে, চিয়া সিড আর হচ্ছে ইসবগুলের ভুসি। ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, এখন খেয়ে নিচ্ছি। তো এটাই খেয়ে আমার দিনটা শুরু হয়, মানে এক প্রকার বলা যেতে পারে। এটা খেলে আমার খুব ভালো লাগে, আর খেলে পেটটাও খুব ভরা লাগে, ঘন ঘন ক্ষুধাও লাগে না। আমার একটা অভ্যাস আছে মানে ঘন ঘন খাওয়ার, তো সেজন্য এটা খেলে একদমই ঘন ঘন ক্ষুধাটাও কম লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিন তো আর এক নিয়মে সবজি ভালো লাগে না, তো আজকে ভাবলাম একটু অন্য স্টাইলে রান্না করি। মসুরের ডাল, মুগ ডাল এসব দিয়ে। তো মাংসতে যে যে মশলা দেয় সব মশলা একটু একটু করে দিয়ে সব ধরনের সবজি, ঘরে যা যা সবজি ছিল সব ধরনের সবজি দিয়েছি। আর এই যে মশলাটা দেখালাম এটা হচ্ছে আমার ঘরে বানানো, সব ধরনের গোটা গরম মশলা দিয়ে আর একটু ধনিয়া, একটু জিরা, গোলমরিচ এসব দিয়ে একটু ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি। ফ্রিজে রেখে একদম বছর খানেক চলে যায়। এটা তো আমার ১ বছর হয়েছে। এরকম কপির বয়াম দিয়ে ২ বয়াম হয়েছে। তো যাই হোক, এই মশলাটা সব কিছুতে দিলে ভালোই লাগে। ওই যে সব তরকারিতে বলতে আবার যেটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয় ওইটাতেই দিই। তো এই তো সব একদম মশলাটা ভালো করে কষিয়ে তারপর ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিই নাই আমি, কাঁচামরিচের গুঁড়াটা আছে যেহেতু সেজন্য গুঁড়াটাই ব্যবহার করলাম। ওই কাঁচামরিচ কুচি করে কেটে রোদ্রে ভালো করে শুকিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। যেহেতু কাঁচামরিচের তরকারিটা বেশি খাওয়া হয় সেজন্যই কাঁচামরিচ গুঁড়াটা গুঁড়া করে রাখলে ভালো আর কি। তো যাই হোক, এই যে দেখাচ্ছি ঘরে যা যা সবজি ছিল সবগুলা থেকে একটু 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 করে দিয়েছি। এখন ভালো করে সবজিটা মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে রেখে যখন অনেকটা মজে যাবে তখন দিয়ে দেব মুগ ডাল আর মুসুর ডাল। হ্যাঁ, মুগ ডালটা কিন্তু একটু ভেজে দিতে হবে, না হলে কিন্তু একদম কাঁচা কাঁচা গন্ধ আসবে, ভালোই লাগবে না। আর ফাইনাল লুকটা কিন্তু আমি একটু দেখাতে পারি নাই, তারপরও যখন প্লেটে সাজাচ্ছিলাম তখন একটু দেখাচ্ছি। আর ওই মার বোন এসেছে, মানে মেয়ে গিয়েছিল, তার সাথে গল্প করতেছে। আর মেয়েটার শরীরটা ভালো না, সেটাই বলতেছি। তো স্কুল থেকে চলে এসেছে, তো এসে বলতেছে মা ভালো লাগতেছে না, ঘুমিয়ে যাব। তো ঘুমিয়ে গিয়েছে। তো এই তো নাস্তা দিয়েছিলাম রুটি আর ডিম ভাজি। তো চলো প্লেটটা সাজিয়ে নিই। rumah ada bedi ibaji atar rumah bedi গাছের খাবার দিতেছো? lasta নষ্ট হয়ে গেছে এরা কাজ করে না হুম কাজ না করলে এটা কি কেডা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ দীপার মার লগে আনতি বাজারে গেছে নো সবজিত ম্যাজিক মশলা দিছে আর কি কি দিছে সবজি হুম আজকে রান্না করব বিরিয়ানি, সেজন্য কাঠবাদাম, কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছি। আর পোস্তটাকেও ধুয়ে নেব, ছাঁকনিতে করে ধুতে হয়, না হলে এটা এত ছোট
এগুলি কেটে কুটে আর মাংস ভেজে রেখেছি। মাংসটা ছাড়ুক, ঠান্ডা ছাড়ুক, তারপর দেখাচ্ছি আমি কিভাবে রান্না করে আজকে শেয়ার করবো। রান্নার সব কাজ সেরে এখন একটু বসলাম, সব গুছিয়ে নিয়েছি। আজকে বিরিয়ানি রান্না করবো বললামই তো। মা বেটে দিয়েছে আর আমি পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, চাল টাল ধুয়ে রেখেছি। এখন বাজে 11টা। আর একটু পর রান্না বসাবো। তার কারণ হচ্ছে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, গ্যাস একদমই কম। 12টার পর একটু গ্যাস আসবে। আর বিরিয়ানি রান্না করলে বা পোলাও এসব রান্না করলে কিন্তু গ্যাসটা একটু ভালো না থাকলে রান্নার স্বাদ আসে না, একদম নরম হয়ে যায়। সেই সকালবেলা স্নান করেছি, চুলগুলা ভেজা। সেই সকাল থেকে শুরু হয়েছে নাস্তা বানানো, সবজি রান্না করলাম, রুটি ভাজলাম, ডিম ভাজলাম। মেয়ের শরীরটাও তেমন ভালো না, স্কুল থেকে চলে এসেছে। মেয়েকেও নাস্তা দিয়েছিলাম, তারপর যাক এসে রুটি সবজি ডিম দিয়ে খেলো, খেয়ে এখন ঘুমাচ্ছে। ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন ওয়েদারটা একদমই খারাপ। এই ঠান্ডা লাগে, এই গরম লাগে। তো যাই হোক, রান্না করবো, এখন একটু রেস্ট নিই। আমি এখনো কিছু খাইনি, একটু কফি খেয়েছি। সবাই দেখি শ্রাবণ মাসে সবুজ চুরি করে, তা আমিও করে নিয়েছি। তো চলো, হাত ঝুনো ঝুনো ভালোই লাগে। তো চলো দেখতে থাকো সাথে। অনেকক্ষণ পর আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই তো বিরিয়ানির মাংসটা, এই হচ্ছে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে টক দই, টমেটো সস, রাঁধুনি, বিরিয়ানি মশলা, প্যাকেটের যে মশলাটা হয় সেটাই। এদিকে ওই যে বাদাম দেখালাম, কাঠবাদাম, কাজু বাদাম আর পোস্ত বাটা, আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, আদা রসুন বাটা। চলো রান্না শুরু করে দিই। যেহেতু সরিষার তেলে রান্না করবো, তেলটা ভালো করে গরম না হলে কিন্তু সরিষার তেলে একটা স্মেল আসে, ভালো লাগে না। তো গরম হয়ে গিয়েছে, ধোয়া উঠতেছে, এই যে দেখো কীভাবে ধোয়া উঠতেছে। এত ভয় লাগে গরম তেলের উপর কিছু দিতে। তার সাথে দিয়ে দেব তেজপাতা আর আস্ত গরম মশলা। পেঁয়াজটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি, একদম বেরেস্তাও না, একদম কাঁচাও না, এরকম ভাজলে বিরিয়ানিটার স্বাদ অনেক ভালো লাগে। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ। কাঁচামরিচ বাটা দিলে হতো, বাটা দিলাম না, যেহেতু আমি ঝালটা কম দিব। আমার কাছে কাঁচামরিচের গুঁড়া আছে, চাইলে ওখান থেকে একটু দিতে পারি। এখন আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এই যে এটা হচ্ছে কাঁচামরিচের গুঁড়া। পেঁয়াজ রসুন একদম ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন মাংসটা দিয়ে দিই। পরিমাণ মতো লবণ, বৃষ্টি আসবে, তাড়াতাড়ি মাংসটাকে মশলার সাথে কষিয়ে ছাদে অনেকগুলা কাপড় চোপড় আছে, সেগুলাই আনতে হবে। বাসায় কেউ নাই, মা গেছে বাজারে, আমি অসুস্থ বললাম, তো ঘুমিয়ে আছে, ডাক দিব না। একদম আঁচটা লো করে দিয়েছি, ছাদের কাপড় চোপড়গুলো নিয়ে আসি। চলে এসেছে কাপড় নিতে, আর এদিকে পুরা ছাদে এত কাপড় চোপড়, মনে হয় যেন আমাদেরই অর্ধেক। তো এদিকে কয়টা ওইদিকে কয়টা এমন করতে করতে
মনে হয় যেন বৃষ্টিটা চলেই আসবে। আসলে বৃষ্টিটা তো আসেইনি, অযথা আমার এই হয়রানিটা হলো। তো যাই হোক, কাপড়গুলো শুকিয়েও গিয়েছিল, নিয়েও আসলাম, ভালোই হলো। এই তো দেখলেই তো, একদিক থেকে একদিক দিয়ে কয়টা ছিল, আরেক দিয়ে কয়টা, আবার অন্যদিকেও ছিল, সবগুলার ভিডিও করা হয়নি। তো যাই হোক, সব কাপড় চোপড় একদম গুছিয়ে নিয়ে এসেছি, তারপরেও কয়েকটা ছিল। আর এমনভাবে বৃষ্টির মেঘ, আকাশে মেঘ দেখা যাচ্ছে, মনে হয় যেন এখনই হয়তো বৃষ্টি নামবে। আসলে হুদাই একটু বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম আর এত রোদ উঠেছিল পরে, কি আর বলবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। কি কালো করেছে আকাশ, এখনই মনে হয় নামবে বৃষ্টি। এই দেখো, কাপড় নিয়ে আসলাম, এসে দেখি চুলার জাল একদম নিভে আছে। এই দেখো, একদমই নাই। এখন দিলাম। হায় ভগবান! আর রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম এই যে বাদাম বাটা আর পোস্ত বাটা। হ্যাঁ, পোস্ত বাটা বাদাম বাটা দিয়েও কষে নিয়েছি। এখন দিয়ে দেবো টক দইয়ের মিশ্রণটা। কাপড় নিতে আসলো, তো এই যে এলোমেলো হয়ে গিয়েছিল সবাই। দুইজন এসেছে, দুইজনেই নিয়েছে, একজন নিয়েছে তিনটা, আরেকজন নিয়েছে একটা। এই যে, তো মেয়েকে বললাম একটু গুছিয়ে রাখার জন্য, আর একটা এলোমেলোই হয়ে আছে, এটা পরে গোছাবো, আগে রান্না করে আসি। মাংস রান্না কমপ্লিট। মাংসটা নামিয়ে এখন এই যে বিরিয়ানি রান্না করার জন্য এই হাঁড়িটা বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ঘি, তেলের সাথে গরম হোক। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দেবো না যেহেতু সব কিছু দেওয়াই আছে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো চাল। চালটাকেও ভালো করে ভাজতে হবে। চালটা ভেজে নিয়েছি, এই যে এখন মাংসটা দিয়ে দেবো। ভালোভাবে চাল মাংস মিশিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দিই। আগে থেকে গুঁড়া দুধ জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দাঁড়ান, মাংসতে যেহেতু লবণ দেওয়া সেজন্য একটু করে দিলাম, মনে হয় না আর লাগবে। দিয়ে দিব কিচমিচ। ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দেবো চিনি, কাঁচামরিচ। আবারও ঢেকে রেখে দেব। সালাদ হিসেবে কেটে নিয়েছি কাগজি, শসা, পেঁয়াজ আর হচ্ছে টমেটো। এই যে বিরিয়ানিটা, এই যে বিরিয়ানি।
দেখো কতটা ঝরঝরে হয়েছে। অনেক ঝরঝর হয়েছে। আর দেখতে কেমন লাগতেছে? ওয়াও ওয়াও, এই যে এই মাংস। যে মাংস দেখতে খুব ইয়ামি ইয়ামি লাগতেছে। এটা জানি কেমন হয়, টেস্ট করবি একটু? ইয়েস। আচ্ছা, রান্না শেষ হতে না হতে এসে হাজির পাকবি, এত পছন্দ তার। কেমন হয়েছে? দারুণ। দারুণ। স্বাদ, স্বাদ নাই, মিষ্টিও না, তিতা মিলাও না, মিষ্টিও না, লবণ তিতাও না, না, স্বাদবিহীন আম। আম। মা জননী, যোজ- কফি খাচ্ছে, কফি কি দিয়ে? এই যে, এভাবে কে কফি খায়? হ্যাঁ, আমি খাই, আমি। রান্নাঘরে গেছে আর ঘামায় কি অবস্থা, আর কি পরিমাণ রোদ দেখো। বলে দাও, আজকে ভিডিওটা শেষ করে দাও। সবাই এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, হ্যাঁ, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিবা। বাই। টাটা।